এবার দয়ার নবী বলছেন, হাফসা বিবিরে, যখন আমি মৃত্যু বরণ করব, আমার শেষটাই, আমার শেষ সময় বিবিরে, যখন দুনিয়া থেকে আর আমি বাঁচবো না, দুনিয়া থেকে আমি চলে যাব, এই পৃথিবী থেকে আমি চলে যাব, বিবিরে আমার চারে, আমার গদিতে, আমার কুরসিতে, আমার চারে, আমার কুরসিতে প্রথম মুসলমানের খলিফা, প্রথম মুসলমানের রাজা হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা, অর্থাৎ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবি খবরদার কাকে কইছিলেন, খবরদার কাকে বলবে না। ঠিক আছে আল্লাহ রাসূল, কাকে বলবো না, কি কথা? বিবি রে, তোমাকে একটা কথা আমি বলবো রে বিবি, খবরদার, খবরদার তুমি কাউকে বলবে না। যে আল্লাহ রাসূল বলবো না, কি কথা? বিবি রে, যখন দুনিয়া থেকে আমি চলে যাব, আমার চারে, আমার গদিতে প্রথম রাজা, মুসলমানের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চারে, আমার কুরসিতে বসবে। হাতেতে ওরে মানব বিশ্ববাসী, মিটে যাবে হাসি খুশি। নবী আদম এসেছিলেন, দুনিয়ায় আবাদ করে গেলেন। নবী আদম এসেছিলেন, দুনিয়ায় আবাদ করে গেলেন। শেষে বিদায় হয়ে গেলেন, শেষে বিদায় হয়ে গেলেন আল্লাহ পাকের ডাকতে। ওরে মানব বিশ্ববাসী, মিটে যাবে হাসি খুশি। ধরা যখন যাবে তুমি আজরাইলের হাতেতে, ওরে মানব বিশ্ববাসী, মিটে যাবে হাসি খুশি। নবী জন্ম নিলেন, হাজার বছর বেঁচে রইলেন। নবী জন্ম নিলেন, হাজার বছর বেঁচে রইলেন। তিনি আবার চলে গেলেন, তিনি আবার চলে গেলেন ভূগোলের পেটে। ওরে মানব বিশ্ববাসী, মিটে যাবে হাসি খুশি। ধরা যখন যাবে তুমি আজরাইলের হাতেতে। মুসা নবী রাগী ছিলেন, মতের খবর যেমনি পেলেন, তেমনি চর মেরে দিলেন, তেমনি চর মেরে দিলেন আজরাইলের চোখতে। ওরে মানব বিশ্ববাসী, মিটে যাবে হাসি খুশি। ধরা যখন যাবে তুমি আজরাইলের হাতেতে। মুসা নবী রাগী ছিলেন, মতের খবর যেমনি পেলেন, তেমনি চর মেরে দিলেন, তেমনি চর মেরে দিলেন আজরাইলের চোখতে। ওরে মানব বিশ্ববাসী, মিটে যাবে হাসি খুশি। ধরা যখন যাবে তুমি আজরাইলের হাতেতে, ওরে মানব বিশ্ববাসী
মিটে যাবে হাসি খুশি। নারে তাকবীর। উপস্থিত আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই বাপজি, পর্দা নাসিন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই প্যান্ডেলের তলাতে পলের উপরে নরম বিছানাকে ত্যাগ করে একত্র হয়ে কিছু বলার ও শোনার তৌফিক ইনায়েত করেছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। মহব্বতের সাথে অন্তর থেকে একবার পড়েন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তি ধরাবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, একটু অনুরোধ করব, ছেলে হিসাবে, বেটা হিসাবে, ভাই হিসাবে, আপনারা বাজারে যা কিছু খাওয়ার আছে আপনারা খাওয়ান দাওয়ান করে আপনারা একটু সামনে খানে এসে বসেন। এবার যদি নিয়াত করে আছেন জালসা শুনতে আমি যাব, গেছি, এসেছি, প্যান্ডেলের তলাতে আমি বসবো না, তো এটা একটা মজলিসের খেলাফ। ভাই বাপজি বেরাদার, আপনারা যে যেখানে আছেন একটু সামনে এখানে এসে ধৈর্য ধরে বসেন। আর যতটুকু আপনারা শুনতে পেয়েছেন ইস্তাহারি নাম আলহামদুলিল্লাহ চলে এসেছেন, আপনারা এক 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 করে শুনতে পাবেন। মা খালাকে বলবো আপনারা এদিক ওদিকে না বেরিয়ে আপনারা সুন্দরভাবে আপনারা বসে যান। ভাই মুসলমান, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র পাঠ কোরআন থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন যা কিছু বলবো সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, তার প্রতি ছোট বড় সকলেই শোনার চেয়ে বেশি বেশি করে আমরা আমল করতে পারি, তার জন্য পড়েন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আপনারা দাঁড় না হয়ে আপনারা একটু সুন্দরভাবে বসে যান। আমরা হইলাম মুসলমান, আমরা এই দুনিয়াতে পৃথিবীতে মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি আলহামদুলিল্লাহ, আর আজকে পৃথিবীতে আমরা মুসলমান হয়ে আছি। ভাই মুসলমান, আমরা শেষ নবীর আখরি নবীর আমরা হইলাম উম্মত। আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই মুসলমান, আমরা সকলেই জানি এ আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সুবহানাল্লাহ যখন মার পেটে গর্ভবতী হয়েছিল, যখন ছিলেন মার পেটে 6 মাসের, বাবা দুনিয়া থেকে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। এবার এই পৃথিবীতে দুনিয়াতে যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলেন, 6 বছরকার মা দুনিয়া থেকে চলে গেলেন। মা দুনিয়া থেকে চলে গেলেন। নবী এতিম, নবীর কে লালন পালন করবে? নবীজির কে দেখভাল করবে নবীকে? এবার ভাই মুসলমান, দাদু আব্দুল মুত্তালিব এবার 8 বছরে যখন নবী 8 বছর হইলেন এই পৃথিবীতে দুনিয়াতে, দাদা জান দুনিয়া ছেড়ে তিনিও চলে গেলেন। কে লালন পালন করবে? কে কাপড় দিবে? কে খরচ পানি দিবে? আবু তালিব। ভাই মুসলমান, সুবহানাল্লাহ, এই চাচা আবু তালিব এখনো মুশরিক হয়ে আছে, ইসলাম কবুল করেনি। যে হালাতে বাবা চলে গেছে, যে হালাতে ভাই চলে গেছে, যে হালাতে
নিজের দাদু চলে গেছে, ওই হালাতে আবু তালেব তিনিও মারা গেছেন। কিন্তু দয়ার নবী সুবহানাল্লাহ ভাতিজার জন্য এত জান প্রাণ দিয়েছে, এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে সুবহানাল্লাহ। বাইকাট যে হয়েছিল একটা, একদিন নয়, 3 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 10 মাস নয়, 3 বছর বাইকাট হয়ে থেকেছেন আবু তালেব ভাতিজার জন্য সুবহানাল্লাহ। পিপাসার কারণে, পানির জন্য, ছেলেরা খাওয়ার জন্য, খেতে দাও মা, আব্বা খেতে দাও, মরে গেলাম, গাছের পাতাগুলা চাপিয়ে 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 ও রসগুলা খেয়েছে, কিন্তু পানি পায়নি মুসলমান। এ চাচা আবু তালেব শেষ পয়েন্টে আছেন, যখন মরছে ওই টাইমে, ওই সময়তে এবার সবাই সকলেই দেখতে এসেছেন, নবীজি খবর পেয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও চাচার কাছে এলেন। এবার আসা পর সুবহানাল্লাহ, এবার নবীজি কি বলছেন শেষ মুহূর্তে, শেষ টাইমে চাচাকে, চাচা যান আপনার আমি ভাতিজা, চাচা গো আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন গো চাচা, এত কষ্ট করেছেন, জীবনে আব্বাকে দেখিনি, আব্বার চেহারা খানটা কেমন হয়, আব্বার মুখের ঠসকটা কেমন হয়, আব্বার মুখের কথাটা কেমন হয় গো চাচা, জীবনে আমি নবী আমি দেখিনি আব্বাকে। মার পেটে যখন ছিলাম আমার আব্বা দুনিয়া থেকে, পৃথিবী থেকে চলে গেছে, চাচা গো আব্বার মায়া পায়নি গো চাচা, চাচা যান যখন এ দুনিয়াতে, এ পৃথিবীতে যখন 6 বছরকার হইলাম গো চাচা, মা দুনিয়া থেকে চলে গেল, মাকে দেখেছি, হারে দুঃখিনী মা, মাকে দেখেছি, কিন্তু মার মায়া দয়া পায়নি গো চাচা, চাচা গো আপনি হচ্ছেন আমার চাচা, আমার জন্য আপনি অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন চাচা গো, আপনার আমি কলিজার টুকরা ভাতিজা, শেষ মুহূর্তে শেষ টাইমে আমি বলি চাচা যান আপনি একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেন, চাচা গো যদি একবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যদি পাঠ করে নেন, জীবনে আপনি নামাজ পড়েননি, জীবনে আপনি রোজা রাখেননি, জীবনে আপনি ভালো কাজ করেননি চাচা যান, যদি একবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেন চাচা যান, আপনার কাছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আমি দোয়া করব, আল্লাহ আমার চাচা শেষ মুহূর্তে শেষ টাইমে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আল্লাহ আমার চাচাকে তুমি জাহান্নাম থেকে নাজাত দে, আল্লাহ তুমি জান্নাতে জায়গা দান করিও, চাচা গো একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেন, ওরে সুবহানাল্লাহ, যারা দিনের উল্টা, যারা দিনের খেলাফ, আচ্ছা তো একটু পরে দিলে হবে না, একটু পরে দিবে, সুবহানাল্লাহ, কোটি হাসিলের 1000, আব্দুল ওয়াহাব 500, ইসলাম মোড়ল 500, আচ্ছা আমি দোয়া করছি বাদে, হ্যাঁ 2000 আপনার, ঠিক আছে দোয়া করছি। তো সুবহানাল্লাহ শেষ মুহূর্তে শেষ টাইমে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সুবহানাল্লাহ চাচার কাছে চলে গেলেন, যাওয়ার পর বলছে চাচা যান একবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেন, সুবহানাল্লাহ। এবার যারা আবু তালেবের ভাইরা বসা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারা বসা আছে, এবার বলছে আবু তালেব
খবরদার খবরদার, তুই এ ধর্মকে ত্যাগ করবি না রে, এ ধর্মকে তুই ত্যাগ করবি না। ভাতিজার কথা খবরদার শুনবি না, ভাতিজার কথা খবরদার শুনবি না। যে ধর্মে আমার মা চলে গেছে, যে ধর্মে আমার বাবা চলে গেছে, এ ধর্মকে খবরদার খবরদার ত্যাগ করবে না। দয়ার নবী বার 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 বলছে, চাচা গো ওদের কথা শুনিয়েন না গো চাচা, ওদের কথা শুনিয়েন না। আপনার আমি ভাতিজা, আপনার আমি কলিজার টুকরা। আমি মাকে দেখেছি, মার আদর পাইনি, আব্বাকে আমি দেখতে পাইনি গো চাচা যান। একবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন গো চাচা। একবার আপনি কালিমা পড়লেন, সুবহানাল্লাহ। এবার শেষ কথা, এবার আবু তালেব বলছে, ভাতিজা রে তোর ব্যবহার ভালো, তোর আখলাক ভালো, তোর চরিত্র ভালো, তোর আল্লাহ কোরআন সত্য, তোর আল্লাহ ভাতিজা মোহাম্মদ, তোর কালিমা আমি পাঠ করব না, তোর কালিমা আমি পাঠ করব না রে ভাতিজা। যে ধর্মে আমার বাবা চলে গেছে, যে ধর্মে আমার দাদু চলে গেছে, ওই ধর্মে আমি আবু তালেব আমিও চলে গেলাম। ওরে সুবহানাল্লাহ। এবার এ বলে তিনি মারা গেল। এবার নবীর দু চোখের কোনা দিয়ে মোটা মোটা হয়ে পানি ঝরতে লাগলো। সাহাবায়ে কেরামরা বলছেন, নবী গো কেন আপনি কাঁদছেন গো নবী? আপনার চাচা চলে গেল, আপনার চাচা দুনিয়া থেকে পৃথিবী থেকে চলে গেল। হায়াত মতের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনার চাচা দুনিয়া থেকে চলে গেল গো নবী, এই জন্য আপনি কাঁদেন নাকি? সুবহানাল্লাহ। এই আমার ভিবন্ন গ্রামের ভবজিরা, এই আমার মায়েরা খালারা, এই আমার পিপল টলার হাসিলে খুট্টির বিচলা টলার ভাইয়েরা বাপজিরা শোনেন। এবার দয়ার নবী বলছেন, ও আমার সাহাবীরা, না রে বাবা, না না না, আমি সেজন্য কান্দি না রে বাবা। দয়ার নবী, আমি সেজন্য আমি কান্দি না। আমার চাচা দুনিয়া থেকে চলে গেল, পৃথিবী থেকে চলে গেল, সেজন্য আমি কান্দি না। তাহলে কেন কাঁদছো? আমার চাচাকে আমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ শেষ মুহূর্তে শেষটা আমি পাঠ করতে বললাম। আমার চাচা আমার জন্য প্রাণ দিয়েছে, আমার জন্য কষ্ট করেছে, আমার জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে। সুবহানাল্লাহ। আমার চাচা শেষ মুহূর্তে শেষ টাইমে আমার কথা মানলো না, আমার কথা শুনলো না। এ কারণে আমার চাচা সারা জীবনের মতো আমার চাচা জাহান্নামের আগুনে জ্বলবে, পড়বে। আমার সাহাবীরা, কিন্তু হ্যাঁ আল্লাহ তাবারক ওয়া তাআলা একটু দয়া করবে, একটু মেহেরবান হবে আমার চাচার উপরে, আমার চাচার উপরে একটু দয়া করবে, মেহেরবান হবে। কি দয়া, কি মেহেরবান! দয়ার নবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও বাবারা, জাহান্নামের মধ্যে সব থেকে যেটা ছোট আযাব, জাহান্নামের মধ্যে সব থেকে যেটা ছোট আযাব আমার চাচাকে দেওয়া হবে, আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। ওরে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, নবী গো জাহান্নামের মধ্যে কি সব থেকে ছোট আযাব গো নবী? জাহান্নামের মধ্যে সব থেকে ছোট আযাব কি গো নবী? দয়ার নবী বলছেন, ও আমার সাহাবীরা, মানুষ আজকে ঠান্ডার টাইমে কাপড়ের জুতা পরে, চামড়ার জুতা পরে, জাহান্নামের মধ্যে চামড়ার জুতা হবে না, জাহান্নামের মধ্যে কাপড়ের জুতা হবে না রে বাবা। জাহান্নামের মধ্যে আগুনের জুতা আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। এবার পড়তে 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 মাথার চাঁদি পর্যন্ত আসবে, মাথার মজগুলা টকমক 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 করে ফুটবে, কান দিয়ে বেরিয়ে যাবে, নাক দিয়ে বেরিয়ে যাবে, মুখ দিয়ে বেরিয়ে যাবে, এ মগজগুলা কান দিয়ে নাক দিয়ে বেরিয়ে যাবে। জাহান্নামের মধ্যে সাহাবীরা রে সব থেকে ছোট আযাব হলো এই আগুনের পায়ের জুতা, এই আগুনের জুতা পায়ে পরিয়ে দেওয়া হবে, সব থেকে জাহান্নামের মধ্যে ছোট আযাব। নারে তাকবীর!
সুবহানাল্লাহ। জাহান্নামের মধ্যে সবচেয়ে ছোট আযাব হলো এই আগুনের জুতা পায়ে পরিয়ে দেওয়া হবে। এবার একটু আপনি ভাবেন, সব থেকে জাহান্নামের মধ্যে যদি ছোট আযাব এটা হয়, তাহলে বড় আযাব একটু ভাবা চিন্তা করে দেখেন। খারজাব একটু আর আগে চলেন ভাই মুসলমান। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহানাল্লাহ, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রে আল্লাহ, দয়ার নবী আর আমি আনাস এক রাস্তা দিয়ে আমরা চলছিলাম, যেতে আছি নবীর গায়ে, নবীর শরীরে একটা চাদর ছিল, একটা চাদর পরা ছিল। যেমন মানুষ গার পর পরের মুসলমান ঠান্ডার টাইমে ঠান্ডার সমাধি, নবীর গায়ে একটা চাদর আছে। এবার ওই চাদরের সাইড গুলা এবার মোটা চাদর হয়ে আছে, সাইড গুলা মোটা হয়ে আছে। সুবহানাল্লাহ। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এবার হঠাৎ করে একটা দেহাতি লোক নবীর কাছে এলেন। এবার আসার পর এবার নবীর চাদরটাকে এমন ছিটকা মেরে টেনেছে, আমি আনাস নবীর গলার দিকে আমি নজর করলাম, নবীর ঘাড়ের দিকে আমি তাকালাম, আমি আনাস নবীর ঘাড়ের দিকে আমি নজর করলাম। আল্লাহ রে আল্লাহ, যেমনই আমার নজরটা নবীর ঘাড়ের দিকে পড়েছে, নবীর ঘাড়ে নিশান লেগে গেছে, এই চাদরের দাগ নবীর ঘাড়ে পড়ে গেছে। ওরে সুবহানাল্লাহ। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দেহাতি লোকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা, এ মুহাম্মদ আপনার কাছে যে মাল আছে, সম্পদ আছে, মুহাম্মদ আপনার কাছে যে ধন দৌলত আছে, অর্থাৎ গনিমতের মাল, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে মাল দিয়েছে, এ মুহাম্মদ ওই মাল থেকে আপনি আমাকে কিছু দেওয়ার আদেশ দেন, আমাকে কিছু দেওয়ার আদেশ দেন। সুবহানাল্লাহ। এবার দয়ার নবীর চেহারাতে কোনো রাগ নাই রে মুসলমান, দয়ার নবীর চেহারাতে কোনো রাগ নাই, দয়ার নবীর চেহারাতে চোখে কোনো খুন গরমের রাগ নাই। অর্থাৎ দয়ার নবী তার দিকে নজর দিলে, তার দিকে তাকালেন, নবীর মুখে হাসি। সুবহানাল্লাহ। এত কষ্ট দেওয়ার পর চাদরটাকে এমন জোর করে টেনেছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীর গলাতে আমি ঘাড়ে নিশান দেখতে পেলাম, দাগ দেখতে পেলাম। সুবহানাল্লাহ। এবার সে লোকটা বলছেন, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা, হে মুহাম্মদ আপনার কাছে যে মাল আছে, সম্পদ আছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে দিয়েছে গনিমতের মাল, সে মাল থেকে আমাকে কিছু দেওয়ার আদেশ দেন। দয়ার নবীর মুখে কোনো রাগ নাই, কোনো গুসা নাই, কোনো রাগনিত নয়। সুবহানাল্লাহ। দয়ার নবী তার দিকে নজর দিলে, তাকালেন, নবীর মুখে হাসি, নবীর মুখে হাসি। এই দেখেন নবীর আখলাক, চরিত্র, ব্যবহার। সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন ভাই মুসলমান। যেমন আজকে আমরা মিয়া বিবি গল্প করি, কোন গল্প করি, গল্প থাকে মিয়া বিবির। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের বাড়ি আলাদা আলাদা ছিলেন, কামরাগালা আলাদা আলাদা। এটা হলো হাফসার বাড়ি, এটা হলো জানাবের বাড়ি, এটা হলো উম্মে সালমার বাড়ি, এটা হলো খাদিজার বাড়ি। এ করে করে আলাদা কামরা ছিল, আলাদা আলাদা রুম। ভাই মুসলমান, এ মায়েরা খালারা ভালোভাবে বুঝবেন হাদিসটা। জি, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাফসার বাড়িতে পালি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবার এক রাত থাকবে আয়েশার বাড়িতে, এক রাত থাকবে হাফসার বাড়িতে। এ করে 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 আল্লাহ রাসূল পালি করেছিলেন। ভাই মুসলমান, এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ রাসূলের একদিন পালি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ও হাফসা বিবিরে, তোমাকে একটা কথা বলবো রে বিবি, তুমি খবরদার খবরদার কাউকে বলবে না। জি আল্লাহ রাসূল বলবো না বলেন, বলেন বলবো না বলেন, কি বলছেন বলেন, বিবি রে আমি নবী
আমি নবী তোমাকে একটা কথা বলবো রে বিবি, খবরদার খবরদার কাউকে তুমি বলবে না। ঠিক আছে আল্লাহ রাসূল বলবো না। বলেন কি বলছেন বলেন। এবার দয়ার নবী বলছেন হাফসা বিবি রে, যখন আমি মৃত্যু বরণ করব, আমার শেষটাই আমার শেষ সময় বিবি রে, যখন দুনিয়া থেকে আর আমি বাঁচবো না, দুনিয়া থেকে আমি চলে যাব, এই পৃথিবী থেকে আমি চলে যাব বিবি রে, আমার চারে আমার গদিতে আমার কুরসিতে আমার চারে আমার কুরসিতে প্রথম মুসলমানের খলিফা প্রথম মুসলমানের রাজা হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা অর্থাৎ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবি খবরদার কাকে কইছ না, খবরদার কাকে বলবে না। ঠিক আছে আল্লাহ রাসূল কাকে বলবো না, কি কথা বিবি রে, তোমাকে একটা কথা আমি বলবো রে বিবি, খবরদার খবরদার তুমি কাউকে বলবে না। যে আল্লাহ রাসূল বলবো না, কি কথা বিবি রে, যখন দুনিয়া থেকে আমি চলে যাব, আমার চারে আমার গদিতে প্রথম রাজা মুসলমানের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চারে আমার কুরসিতে বসবে। ঠিক আছে আল্লাহ রাসূল বলবো না কাউকে। সুবহানাল্লাহ। মালিকের কথা তো জানেন, যাদের যাদের বাড়িতে বিবি আছে অবশ্যই জানছেন যে টেনশন হয়, একটু হয় অবশ্য হয়। এবার ঠিক আছে আল্লাহ রাসূল বলবো না কাউকে। সুবহানাল্লাহ। এবার দেখবেন যে আসরের পর নামাজ পড়ার পর এবার মাগরিবের আধ ঘন্টা 1 ঘন্টা আগে মায়েরা খালারা গলিতে বাড়ায়, গলি খুঁচিতে বাড়ায়, বাড়ায় না বাড়ায় অবশ্যই। এই মতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা সমস্ত বিবিরা বাড়ি থেকে বের হতেন গলি খুঁজিতে। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা চোখের পলক মেরে বলছে, আয়েশা একটু শোনো এদিকে। যেমনই ডাকা এবার আইলেন, এবার আশা প্রথম হয়েছে, খুব একটা দামি কথা আছে, খুবই একটা দামি কথা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা খালি থিরিং 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 করে কুদছে। কি কথা জি, বলো কি কথা? বলছে খুব দামি কথা আছে, খুবই একটা দামি কথা আছে। বলবে তো, খালি দামি কথা বলো, কি হয়েছে বলো। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও মা আয়েশা, গত রাত্রি বেলায় ওই সপ্তাহে আমার পাঞ্জারে নবীর পালি ছিল, দয়ার নবী আমাকে কানে কানে বললে, বিবিরা খবরদার খবরদার কাউকে তুমি এই কথাটা জানাবে না, বলবে না। তোমাকে আমি বললাম বিবিরা, ও বিবি শুনে নাও, আমার মৃত্যু বরণ করার পর আমার চাইরে আমার গদিতে প্রথম রাজা প্রথম খলিফা হবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আব্বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার আব্বা মুসলমানের প্রথম খলিফা হবে। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে 50 গ্রাম 75 গ্রামের মুখে হাসি, আরে আমার আব্বা খলিফা বনে মুসলমানের প্রথম রাজা প্রথম খলিফা। সুবহানাল্লাহ। এবার আছে এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ রাসূলের আগামী সপ্তাহে পালি হয়ে গেল। এবার কথাতে এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আব্বা কি মুসলমানের প্রথম খলিফা হয়ে চালাতে পারবে কি পারবে না? খালি আমার আব্বা কোরআন পড়ছে তো খালি কাঁদছে। সুবহানাল্লাহ। এবার নবীজি বলছেন, আয়েশা তোমার আব্বা খলিফা হবে কি হবে না আমি কি জানি, চালাতে পারবে কি পারবে না? আচ্ছা ঠিক, 2 মিনিট। তো পারবে কি পারবে না আমি কি জানি। সুবহানাল্লাহ। এবার বলছে, দেখো আপনি বলেছেন আর আপনি বলছেন আমি কি জানি। কখন আমি বললো? বলছে আপনি বলেননি হাফসার সামনে। সুবহানাল্লাহ। দয়ার নবী মুখে আঙ্গুল কেটে বলছে, হাফসা রে তোকে একটা কথা বললো রে বিবি, তুই বলে দিলি রে, তোর পেটে কথাটা থাকলো না। নবীর রাগ হবে কি হবে না? হবে। আল্লাহর কোরআন বলছেন সূরা তাহরিমের মধ্যে, ওয়াইদা সাররান নাবিয়্যু ইলা বাযি আজওয়াজিহি হাদিসা, দয়ার নবী কোন বিবিকে
নিজের ভেদের কথা দিলের কথা বললে ওই কথাটা লুকাতে পারলো না, অন্য বিবিকে গিয়ে যায় লাগিয়ে দিলে, বলে দিল আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান রয়েছে এরকম বিবিকে তুমি বাড়িতে রাখিও না, যে স্বামীর খেলাফ করবে তুমি বিবিকে তালাক দিয়ে দাও। দয়ার নবী সঙ্গে সঙ্গে চলে গেলেন। 2 মিনিট টাইম আপনাদের সামনে আমি বলছি। দয়ার নবী হাফসার বাড়ি চলে গেলেন। হাফসা বাড়িতে আছো? জি আল্লাহ পাকের রাসূল বাড়িতে আছি। চলে এসেন। কি হয়েছে? বুঝে কি হয়েছে এখন হইবে। এবার যাওয়ার পর এবার কি দয়ার নবী বলছেন, বিবিরে আনতে তালিকুন ওয়াহিদাতান, আমি নবী তোমাকে আমি এক তালাক আমি দিয়ে দিলাম, এক তালাক আমি নবী তোমাকে দিয়ে দিলাম। এবার হাফসা পিছনে পড়ে গেল, চোখ গলা কেঁদে 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 লাল হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ, মুখ হাত গলা শুকিয়ে গেছে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে কক্ষ থেকে জিবরিল আমিন নবীর কাছে চলে এলো। এবার আসার পর বলছেন, নবী গো আপনার বিবিকে আপনি তালাক দিয়েছেন গো নবী কয়েকদিন আগে। জি আমি তালাক দিয়েছি। এবার জিবরিল আমিন বলছেন, ও দয়ার নবী রাজে আপনার এই মতুল বিবিকে তালাক দেওয়া চলবে না গো নবী, তালাক দেওয়া চলবে না। কেন? আপনার বিবিটা অত্যন্ত ভালো, আপনার বিবিটা ভালো, এরকম বিবিকে আপনার তালাক দেওয়া চলবে না, চলবে না। ওরে সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন বলছেন, নবী গো সাওয়ামাতুন, আপনার বিবিটা রোজা রাখে গো নবী, ওয়া কাওয়ামাতুন, আপনার বিবিটা রাতে জায়গা 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 তাহাজ্জুদের নামাজ পড়ে গো নবী। আপনার এই মতন বিবিকে তালাক দেওয়া চলবে না। আপনি রুজু করলেন, আপনি ফিরিয়ে এলেন, আপনি তালাক দিয়েছেন, আপনি ফিরিয়ে এলেন, রুজু করলেন। এবার দয়ার নবীর সঙ্গে সঙ্গে হাফসার বাড়ি চলে গেল। বিবিরা আমি নবী তোমাকে এক তালাক দিয়েছিলাম রে বিবি, আমি নবী তোমাকে আমি তালাক রুজু করলাম, আমি ফিরিয়ে নিলাম। বিবি রে আজ থেকে তুমি আমার স্বামী, তুমি আজ থেকে আমার স্ত্রী বিবি। আমি ঘুরিয়ে নিলাম, রুজু করলাম। খারজা টাইম শেষ। হ্যাঁ আল্লাহ বলছে আবার কোনদিন বলবো। খারজা এখান থেকে শেষ করলাম। তবে নবীর চরিত্র আখলাক ব্যবহার মতন আমরা এই পৃথিবীতে দুনিয়াতে চলাচল করতে পারি, তার জন্য পড়েন